আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সেতু আবারও নিয়ে এলাম ভীষণই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু আমাদের প্রতিদিন ব্রেকফাস্টের জন্য অনেক দরকারি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটি হচ্ছে কাঁচা আমের জেলি। এই রেসিপিটি তৈরি করা অনেক ইজি এবং অনেক কম উপকরণ লাগে। দেখুন, এই বোতলটা উল্টো করে দিলেও কিন্তু এর ভেতরের জেলিটা নিচে পড়ে যাচ্ছে না, যেটা কিন্তু একদম পারফেক্ট জেলির যে কনসিস্টেন্সি সেটা। দেখুন, এর কালারটাও কিন্তু বাজার থেকে কিনে আনা জেলির মতোই হয়। প্রতিদিন সকালে যদি এরকম নির্ভেজাল কিছু জিনিস দিয়ে দিন শুরু করা যায়, তাহলে কিন্তু দিনটা খুব ভালো কাটে। এই তো দেখুন, এটা এরকম কতটা সুন্দর থিকনেস হয়েছে, এবং এটা কিন্তু একেবারেই টাইট নয় যে একদম হার্ড হয়ে গেছে। বাজার থেকে কিনে আনা জেলি যেমনটি হয় ঠিক সেরকম, এবং স্বাদে এবং এর যে স্মেল সেটা কিন্তু বাজার থেকে কিনে আনা জেলির তুলনায় অনেক বেটার। এই জেলিটি তৈরি করে কিন্তু সারা বছর রাখতে পারবেন, নষ্ট হবে না। আমি যে প্রসেসটি দেখাবো সেটি যদি ফলো করেন তাহলে। তো অনেক আপুরা আছেন যে আম দিয়ে তৈরি করলে সেটা নাকি নষ্ট হয়ে যায়, বাট আমার চ্যানেলে যেসব আমের রেসিপি এবং আমের আচার রয়েছে সেগুলো আপনারা বছর জুড়ে খেতে পারবেন। দেখুন, পারফেক্ট হয়েছে। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করি। এখানে আমি 3 কেজির মতো আম নিয়ে নিয়েছি, সারা বছরের জন্য তৈরি করব। তো আম কিন্তু সব সময় পাওয়া যায় না, কাঁচা আমটা। তো সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই এটা তৈরি করে নেবেন। দেখুন, এই তো আমটা অবশ্যই ফ্রেশ হতে হবে, এবং আপনারা যদি চান তাহলে প্রথমে অল্প পরিমাণ দিয়েও ট্রাই করতে পারেন। মেজারমেন্টটা জাস্ট একটুখানি কমিয়ে বাড়িয়ে নিলেই হবে। এবার আমি এটাকে একটি পটেটো পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। তো আপনারা চাইলে বটি দিয়েও কাজটা করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই, যার যেভাবে সুবিধা হয়। সবগুলো আম ছিলে নেওয়ার পর এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এগুলোকে আমি পরিষ্কার করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, এর মধ্যে যে কষগুলো থাকে সেগুলো যাতে করে চলে যায়। তো এগুলো এরকম ভালো করে ধুয়ে আমি সরিয়ে নিচ্ছি, তারপর আমি নেক্সট প্রসেসটি শুরু করছি। আপনারা যদি চান তাহলে এগুলোকে এরকম ফালি করে কাটতে পারেন, কিংবা এগুলো সবচাইতে ভালো হয় যদি এই ধরনের যে গ্রেটারগুলো আছে এগুলো দিয়ে গ্রেট করলে। তো গ্রেটারের যে নিচের সাইডটা রয়েছে, চেষ্টা করবেন সেই নিচের সাইড দিয়ে গ্রেট করতে, এতে করে কিন্তু গ্রেটের যে পাল্পটা বের হবে সেটা খুব সুন্দর হবে। এই নিচের অংশটা দিয়ে করবেন। তো আমি এখন এটা দিয়ে এরকম গ্রেট করে নিচ্ছি। তো কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে করে হাতের মধ্যে লেগে না যায়। অনেক সময় আছে হাতে ব্যথা পাওয়া যায় এই গ্রেটার দিয়ে গ্রেট করার সময়, সো একটু কেয়ারফুল থাকতে হবে। তো আমি সবগুলো আম এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দেখুন কতটা সুন্দর হচ্ছে, এই তো একদম মিহি হয়ে গেছে। তো আমি এরকম করে সবগুলো মিহি করে নিচ্ছি। এখন আপনারা যদি চান তাহলে এ পর্যায়েও আপনারা গ্যাসে বসিয়ে দিতে পারেন, বাট জেলিটাকে ভালো একটা শেপে আনার জন্য এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো আমি ব্লেন্ড করে সরাসরি চুলায় ফিরে যাচ্ছি। এই তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে সরাসরি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিব। এ পর্যায়ে মিষ্টি দেওয়ার পালা। আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়ে দিব। যেহেতু আমার আমের পরিমাণটা বেশি, সেহেতু আমার মিষ্টির পরিমাণটাও একটু বেশি লাগবে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করে দিবেন। যদি বেশি আম নেন তাহলে সেটার টেস্ট করে দেখবেন, যতটুকু মিষ্টি আপনারা পছন্দ করেন ততটুকু মিষ্টি দিয়ে দিবেন। আমি এখানে 2 কাপের মতো চিনি ব্যবহার করলাম। এবার এটাকে ভালো মতো নাড়তে হবে। আমের আচার যে কোনো সময় তৈরি করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে তৈরি করতে হবে, না হলে কিন্তু এটা
পোড়া লেগে যাবার একটা চান্স থাকে। সব সময় অনবরত এরকম করে নাড়তে হবে। তো এরকম করে আমি নেড়ে যাচ্ছি অনবরত। তো আমি এখানে যেহেতু গ্রিন কালারটা চাচ্ছি, সেহেতু আমি এখানে ফুড কালার ব্যবহার করব। আপনাদের যদি ফুড কালার পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন, বাট কাঁচা আমের সেহেতু কিন্তু এখানে আমি কালারটা ব্যবহার করতে চাচ্ছি। তো আমি চিনিটা একটুখানি চেক করে দেখলাম যে চিনিটা পারফেক্ট আছে। হালকা একটু টক মিষ্টি একটা ভাব আসবে, এমন পরিমাণে চিনিটা দিতে হবে। তো এই তো এখন এর মধ্যে আমি কালার অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচের থেকেও একটু কম কালার নিয়েছি। আপনারা প্রথমে 4 থেকে 5 ফোঁটার মতো দিয়ে দিবেন। যদি দেখেন কালার আরও একটু প্রয়োজন তাহলে আরও একটু অ্যাড করতে পারেন। তো চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কালারটা ব্যবহার করতে। এতে করে কিন্তু যে অনেকেই মনে করেন যে কালার খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, তো ভালো ব্র্যান্ডের কালার ব্যবহার করলে কিন্তু সেক্ষেত্রে এই রিস্কটা একটু কম থাকে। তো এটা কিন্তু এখন অনেকটাই হয়ে আসছে। দেখুন এর থিকনেস দেখলেই বুঝতে পারবেন যেটা হয়েছে কি হয়নি। তো আমি এখন এরকম একটি জারের মধ্যে এটিকে সংরক্ষণ করব। তো এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করতে হবে। অবশ্যই কখনোই গরম আচার কিংবা জ্যাম জেলি কখনোই বয়মে রাখতে যাবেন না, তাহলে কিন্তু সেটা ব্রাস্ট হওয়ার একটা চান্স থাকে। আমি এখানে 1 ঘন্টা পর চলে এলাম। এখন আমি এটাকে বয়মে ভরে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো আপনারা চাইলে এটাকে কাচের বয়মেও রাখতে পারেন। আমি কাচের বয়মেও রেখেছি, সেটি অনেক বড় তাই সেটা দেখাতে পারলাম না। সো এই ছোটোটাই দেখাচ্ছি, এটাকে দেখতেও কিউট লাগছিল। সো দেখুন হাফ অ্যান আওয়ার পর এটাকে আমি আবারও দেখাচ্ছি আপনাদের সঙ্গে। দেখুন এটা একদম সেট হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। আমি যখন বাইরে থেকে কিনে এনে খেতাম বাজার থেকে, সেটা কিন্তু আমার কাছে এত ভালো লাগতো না। আমার নিজের তৈরি বলে বলছি না, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বুঝতে পারবেন যে এর ডিফারেন্সটা কতটা। তো এটাকে আপনারা সকালবেলা নাস্তার মধ্যে এনজয় করতে পারেন। দেখেন এটা কত সুন্দর হয়েছে। তো আমার ইউটিউবার আপু এবং ভাইয়াদের কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আমার রেসিপিটি শেয়ার করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।